كفى وسلام على عباده الذين اصطفى خصوصا على أفضل الأنبياء وخاتم الرسل محمد المصطفى صلى الله تعالى عليه وعلى آله وصحبه الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া উবাইদিয়া নানুপুরের বার্ষিক মহাসম্মেলনের আজকের এই জলসার মধ্যমণি আমাদের সকলের মুরব্বী হযরত শাহ সালাউদ্দিন নানুপুরি দামাত বরকাতুহুম, উপস্থিত হযরতে উলামা ইকরাম, সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমার ছাত্র যুবক বাবারা, প্রথমেই একটা ছোট্ট গল্প বলে কথা শুরু করতে চাই। গল্পটা হলো, ছিলাম চারতলার এক রুমে, কিন্তু মাইকের আওয়াজে কষ্ট হইতেছে বলে আমার একটু আরামের জায়গা দাও। অনেক অনুনয় বিনয় কইরা অনেক কষ্ট করে একটু আরামের জায়গায় গেলাম, কিন্তু তারপরেও আরাম পাইলাম না। কি বলতেছি মনোযোগ দিয়ে শুনেন, আরাম পাইলাম না। এরপরে বাইরে বের হইলাম, এখন দেখি সুবহানাল্লাহ কি মজা, এখানেও মজা ওখানেও মজা। তার ভালো বসার জায়গা নাই, তার খাওয়ার ভালো কোনো ব্যবস্থা নাই, কেউ তারে কোনো আপ্যায়নের জন্য ডাকাডাকি করতেছে না, একা একা ঘুরে বেড়াইতেছে, শোয়ার কোনো জায়গা নাই, স্ট্যান্ডার জন্য লম্বা লাইন, কিন্তু তার বড় মজা, আমি মজা পাই না। চিন্তা করলাম ব্যাপারটা কি, পরে মনে পড়লো একটা শের, ওই শেরটা আগে শুনেই। উলফত মে বরাবর হ্যায় ওফা হো কে জফা হো, उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। যার মালিকের সাথে সম্পর্ক হয়ে যায়, মওলার সঙ্গে যার দিলের লিংক হয়ে যায়, না খায়ও মজা পায়, শোয়ার ভালো জায়গা না পাইলেও সে মজা পায়। কথা কি বুঝে আসে নাই? তো বুঝে আসলে তো একটু জোরে সোরে একটু বলার কথা। সুবহানাল্লাহ বলেন না জোরে সোরে সুবহানাল্লাহ। ও জোর করে সবই আদায় করতে হইতেছে। তো আমার যেহেতু এরকম দিলের হাল নাই, তাই আমার মজা পাইতে দেরি হয়েছে। আর এই পাগলরা যারা ঘুরে বেড়াইতেছে এই মোড়ে ওই মোড়ে, এই কোনায় ওই কোনায়, এরা খুব মজায় আছে। মজায় আছে কেন? আল্লাহ পাকের সঙ্গে তাদের দিলের সম্পর্ক, এখান থেকে তারা কিছু নিতে আসছে। আর আল্লাহর কসম খেয়ে বলতে পারি, কাফারা দিতে হবে না, যে এখানে এখন রব্বুল আলামিনের পক্ষ থেকে অনবরত বিতরণ হইতেছে, সমানই বিতরণ হইতেছে। যে পাত্র পাততে পারতেছে সে নিতে পারতেছে। তো আল্লাহ পাক যেন সকলের পাত্র ভরে দেয়, মনে মানে স্বর্গীয় তৃপ্তি দান করে দেয়। সকলে বলি আমিন। মেরে মোহতারাম ভাইও, দ্বিতীয় গল্প আজ মাথায় আসতেছে। কি চমৎকার নুরানি পরিবেশ দেখতেছি, এত টুপিওয়ালা, এত নুরানি সব লিবাস, মনে হয় যেন সব আলেম, অথচ অনেকে কিন্তু আলেম না এখানে, কিন্তু মনে হইতে সবাই আলেম। সবাই আজ মসনুনি রঙে রঙিন। এই মসনুন রঙে রঙিন এক পরিবেশ, নুরানি পরিবেশ দেখতে পাইতেছি। দেখে মনে পড়তেছে, আহ, এক জামানা এমন ছিল যে একটা লাশ কাঁধে নিয়া মুসলমানরা ঘুরে বেড়াইতো, 15 মাইল 20 মাইল এরিয়া ঘুরতো জানাজা পড়ার জন্য।
একজন লোক পাওয়া যাইতো না যে জানাজা পড়বে। এমন এক অবস্থা হয়ে গেছিল এই উপমহাদেশে, ভারত, পাকিস্তান, বাংলাদেশে, যে লাশ কাঁধে নিয়ে ঘুরে বেড়াইতো 15-20 মাইল এরিয়া, কিন্তু জানাজা পড়ার মতো কোনো লোক না পাইয়া শেষ পর্যন্ত ওই মুসলমানকে বিনা জানাজায় কবরে শোয়ানো হতো। এমন এক সময় ছিল। তার আগে এমন এক সময় ছিল যখন এ দেশ উলামা একরাম শাসন করত। প্রায় 800 বছর উলামা একরাম শাসন করেছে, এবং এমনই অবস্থা যে হিন্দুদের সংখ্যা শতকরা 80, মুসলমানের সংখ্যা শতকরা 20, এরপরেও এই উপমহাদেশ মুসলমানরা শাসন করছে দীর্ঘ 800 বছর পর্যন্ত। এই সময় পুরো দেশ কোরআনে কারিমের নূরে নূরানি ছিল। তো ওই ইংরেজরা এই দেশটা দখল করলো কেমনে? মুসলমানদের বাদশাদের সরলতার সুযোগ নিয়া, ব্যবসায়ীর বেশে ঢুইকা আস্তে 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 বাদশাদেরকে লাঠি দিয়ে গদির থেকে ফেলাইয়া নিজেরা গদি দখল করে রাষ্ট্র চালাইতে লাগলো। কিন্তু দেখে হিন্দুরা মানে, খ্রিস্টানরা মানে, সবাই মানে, কিন্তু মুসলমানরা কখনো তাদেরকে মানে না, মুসলমানদেরকে বসে আনা যায় না। তখন তারা গবেষণায় বসছিল। ইতিহাস হঠাৎ মাথায় এসে গেল, ইতিহাস বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনেন, যে মুসলমানরা কিছুতেই মানে না, এদেরকে বসে আনা যায় না। এরা কেন ঘাটতেড়া? মুসলমান কেন এমন? বাকি সবাই মাথা নত করে, মুসলমানরা কেন মাথা নত করে না? ওদের শক্তির উৎস কোথায়? তালাশ করে দেখে যে এই মুসলমানদের শক্তির উৎস আলেমদের সাথে তাদের সম্পর্ক। ঠিক 3-4 জন বলছে। আমি যদি জিজ্ঞেস করতাম ঠিক কি বেঠিক, তখন সবাই বলতো ঠিক। আচ্ছা, আলেমদের সাথে সম্পর্ক। তো আলেমদের সাথে সম্পর্ক, এই আলেমদের থেকে কি পায়? আলেমদের থেকে তাদের সিনায় জ্বালানি পায়। ও আমার ভাইয়েরা, কথা ইতিহাস একটু তিতা হয়, কষ্ট করে শুনতে হয়, একটু দয়া করে কষ্ট করে শুনবেন। মেহেরবানি করে সকলের কাছে অনুরোধ করতেছি যে সেরা সার শোনার আগ্রহটা মনের থেকে ফেলাই দিয়া আমার এই তিতা কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজ কি পরিস্থিতি, এই পরিস্থিতির থেকে উত্তরণের রাস্তা কি, এও আমরা একটু জানার চেষ্টা করব। মেহেরবানি করে একটু মনোযোগ সহকারে সকলের দৃষ্টি আকর্ষণ করব। উর্দুতে বলে মুলাহাজা কিজিয়ে, মুলাহাজা হো, দয়া করে একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো বলতেছিলাম যে এই মুসলমানদের ভেতরে কি জিনিস, উলামা একরামের সোহবত থেকে কি পায়? টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই। আল্লাহ আল্লাহওয়ালাদের সোহবতে যায়, উলামা একরামের দরবারে যায়, উলামা একরামের সিনার থেকে তাদের সিনায় কোরআনে কারীমের যে নূর সিনায় যায়, ওর বরকতে আল্লাহ পাক তাদেরকে এত পাওয়ারওয়ালা বানাইয়ে দেয়, পাওয়ারওয়ালা বানাইয়ে দেয়। পরাশক্তির সামনে তারা মাথা নত করে না। খ্রিস্টানরা তাদেরকে বশ্যতা স্বীকার করাইতে পারে না। এই যখন দেখছে, তখন তারা গবেষণায় বসছে যে তাহলে কি করা যায়, তো এই নূর কোথায় পাওয়া যায়? তখন তারা গবেষণা করে দেখে যে এই তালিম চলে মাদ্রাসায়, এই মাদ্রাসায় তালিম চলে। তো কি করা যায়? সিদ্ধান্ত হয়, লম্বা ইতিহাস সংক্ষেপ করে বলতেছি, সিদ্ধান্ত হয় মাদ্রাসা ভাঙবো। ওরা মনে করে মাদ্রাসা ভাঙলেই সব হয়ে যায়। মাদ্রাসা ভাঙছে 1টা 2টা না, 80,000 মাদ্রাসা, 80,000 মাদ্রাসা ভাঙ্গা মাটির সঙ্গে মিশিয়ে দিছে। মাদ্রাসা ভাঙছে, উলামা একরাম নিজের ঘরে মাদ্রাসা কায়েম করছেন, মসজিদে মাদ্রাসা কায়েম করেছেন, গাছতলায় মাদ্রাসা কায়েম করেছেন। যেখানে যে আলেম বসে গেছেন আল্লাহ পাক সেখানে একটা মাদ্রাসা কায়েম করে দিচ্ছে। এত মানুষের সুবহানাল্লাহ কইলে এরকম আওয়াজ হয়, একটু জোরে বলেন না সবাই মিলা সুবহানাল্লাহ। জোরে বলতে বললাম। এর একটা গল্প শুনে নেই। একদিন রাত্রে নবীজি পরিদর্শনে বের হয়েছে যে তাহাজ্জুদের নামাজ কে কেমনে পড়ে। তো ভাবলেন প্রথমেই যাই বড় হুজুরের বাড়ি। বড় হুজুর তো সবাই চিনে ফেলাইছে, না বললেও চলে। বড় হুজুরকে আবু বকর সিদ্দিক। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়ির দিকে গেছেন। ওনার বাড়ি কোথায় যারা হজে গেছেন তারা জানেন, মসজিদ আবু বকর যেখানে,
ওখানেই ওনার বাড়ি ছিল, আর নবীজির বাড়ি তো এখনো আছে। তো আবু বকর সিদ্দিকের বাড়ির দিকে গেছে, আবু বকর সিদ্দিকের বাড়ির দিকে গেছেন। তা আবু বকর সিদ্দিকের বাড়ি কথার কথায় স্টেজের শেষ মাথায় ওই পিলারের ওখানে, নবীজি এই জায়গায়, কোনো আওয়াজ নাই। আরো কাছে গেছেন, কোনো আওয়াজ নাই। একেবারে গিয়া দেয়ালের সাথে কান লাগাইছেন, এখন শোনেন আস্তে আস্তে আওয়াজ আসতেছে। তো মনে মনে ভাবলেন দেখি 2 নম্বর হুজুরের কি অবস্থা। 2 নম্বর হুজুর চিনছেন তো আপনারা? নবীজি কিন্তু ঘুরে ঘুরে কোরআন শরীফ পড়া শুনতেন। একদিন বলতেছেন, ইন্নী লা আরিফু মাকানাতাল আশআরিয়িন, আমি জানি আশআরিরা রাত্রে কোথায় থাকে। যদিও দিনের বেলায় আমি দেখি না যে ওদের অবস্থান কোথায়, কিন্তু রাত্রে টের পাই। বলে কেমনে টের পান? তো ওদের তাহাজ্জুদে কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজ শুনে বুঝতে পারি ওরা কোথায় আছে। তো নবীজি ঘুরে ঘুরে দেখতেন কে কেমনে তাহাজ্জুদ পড়ে। তো মনে মনে ভাবলেন যাই দেখি ওমর কেমনে তাহাজ্জুদ পড়ে। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর বাড়ির দিকে গেছেন, ওই যে হযরত ওমরের বাড়ি, আর নবীজি এখানে। এই দূরে থাকতেই শুনতেছেন গমগম আওয়াজ। তো চলে আসছেন 2 বুড়া। বুড়া বললাম কেন? 2 জন তো নবীজির শ্বশুর। আবু বকরও শ্বশুর, নবীজির থেকে 2 বছরের ছোট। ওমর শ্বশুর, নবীজির থেকে 12 বছরের ছোট। কয় বছরের ছোট? 12 বছরের ছোট। তো এবার নবীজি চলে গেছে। তো ওনারা তাহাজ্জুদ শেষ করছেন, সুন্নাত 2 রাকাত পড়ছেন, ফরজ নামাজ পড়ার জন্য মসজিদে গেছেন। জামাতেই তো নামাজ পড়তেন, ইমামত তো নবীজি করতেন, আর তো কেউ করতেন না। ঘটনা চক্রে একদিন হয়ে গেছিল এই ঘটনা, বুখারী শরীফের হাদিস, যে নবীজি গেছেন সালিশ বৈঠকে, আসতে দেরি হইতেছে। বেলাল ছিল খুব পাওয়ারফুল। তো বেলাল কই, আবু বকর দেরি হয়ে যাইতেছে, যান নামাজ পড়ান। আবু বকর কয় আমি পারবো না, আমি ওখানে যাইতে পারবো না। বেলাল কয় দেরি হয়ে যাইতেছে, তো অনেক দেরি হয়ে গেছে, নবীজি এখন আসতেছেন না, যান না। আবু বকর যায় না। বেলাল ধাক্কা দিয়ে আবু বকরের সামনে দিয়ে দিয়েছে, সামনে দিয়ে একামত দিছেন। একামত দিছেন, আবু বকর সিদ্দিক আল্লাহু আকবার বলে নামাজ শুরু করছেন। এর মধ্যে নবীজি এসে গেছেন। আর নবীজি যখন আসতেন, তো মসজিদে ঢোকার সাথে সাথে নবীজির চেহারার আলোতে মনে হইতো যেন কয়েক হাজার পাওয়ারের বাল্ব হঠাৎ করে জ্বলে উঠছে। আসছেন, যখন আসছেন সবাই টের পাইছে। এখন আওয়াজ করে, মুখ দিয়ে কিছু বলে না, আওয়াজ করে। এই আওয়াজে আবু বকর সিদ্দিক বুঝছেন কিছু একটা ঘটছে। এবার আমার দিকে না দেখলে তো বুঝবেন না, এরকম করে টেবলার দিকে সিনা মুখ, কিন্তু চোখের কোনা দিয়ে তাকাইতেছেন। এখন দেখেন বাহ, নবীজি আইসে গেছে। আবু বকর সিদ্দিক পিছনের দিকে আসতেছেন। নবীজি বলতেছেন আরে থাকো। মনে মনে বলতেছেন তুমি আর আমি তো একই। সুবহানাল্লাহ, আগামীকাল নাস্তা খাইয়ে পরে বলি না তারা সুবহানাল্লাহ। মনে মনে বলতেছেন তুমি আর আমি তো একই, থাকো না। আবু বকর সিদ্দিক 2 হাত উপরের দিকে উঠেছে, উঠাইয়া ফারাজা আল কাহকারা পিছনের দিকে আসতেছেন আর বলতেছেন আলহামদুলিল্লাহ, নবীজি যে আমারে থাকতে বলছেন, কিন্তু আল্লাহ এখানে তো থাকা যায় না, আমি পিছনে চলে যাই। পিছনে চলে আসছে। নবীজি সামনে গেছেন, নামাজের ইমামত করছেন। ইমামত শেষ করে বেলালরে কোনো ধমক দেন নাই। বেলাল যে এই কাম করছে, বেলালরে কোনো ধমক দেন নাই। আবু বকরে ডাক দিচ্ছেন, আবু বকর তোমার না বললাম তুমি নামাজ পড়াও, চলে এলা কেন? আবু বকর কয় আপনি যেখানে আছেন ওখানে কি ইমামত করা যায়? লা ইয়ামবাগি লিবনি আবি কুহাফা আইয়া উম্মাল কওমা ফিহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে নবীজি বিদ্যমান ওখানে আবু কুহাফার পোলার জন্য সাজে না ইমামত করা। আল্লাহ বলেন আবু বকর তুই ঠিক বলছিস, তুই ঠিক বলছিস। এই একদিনের ঘটনা, বাকি সব সময় ইমামত নবীজি করতেন। আজও ফজরের নামাজের ইমামত নবীজি করছেন। কথা কিন্তু মনোযোগ দিয়ে পুরো শুনতে হবে, মাঝখানে শুইতে গেলে পরে কিন্তু ভাল লাগবে না। নবীজি ইমামত করছেন, সালাম ফিরাইছেন, সালাম ফিরাইয়া তো ঘুরে বসতেন, ঘুরে বসে তাসবিহ পড়তেন। ঘুরে বসেই দেখলেন কি, এই যে আবু বকর, এই যে ওমর। হাঁটা দিতেন, ডাইনে তাকাই দেখেন এই যে আবু বকর, এই যে ওমর। পাহাড়ে দাঁড়ায় রয়েছেন, এখন দেখেন ডাইনে তাকাই এই যে আবু বকর, এই যে ওমর। কোথাও যাইতেছেন, এই যে আবু বকর, এই যে ওমর। এই 2 বুড়া কোনো সময় পিছ ছাড়ে না, সঙ্গ ছাড়ে না। মালিকের ফয়সালা হয় দোস্ত, তোমার এই 2 বুড়া এরা যখন তোমার থেকে কখনো আলাদা হয় না, তো মরার পরেও আমি আল্লাহ তোমাদেরকে আলাদা করবো না, এখানে শোয়াইয়া রাখবো। ফয়সালা হয়, এই জন্য মরার পরেও এই 3 জন কি একখানে শুয়া, ওই যে কারা যেন গজল গায়, নাত নাত পড়ে,
দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আসো নিঝুম নিরালায়। তো দুই সাথীকে পাশে নিয়ে শুয়ে রয়েছেন। এই দুই সাথী এমন সাথী, তো সালাম ফিরেছেন, এই কেউ মাথা নাড়াইয়েন না। সালাম ফিরেছেন, সালাম ফিরে ঘুরে বসছেন, ঘুরে বসে দেখেন এই যে আবু বকর, এই যে ওমর তসবিহ তাহলিল পড়ছেন। তসবিহ তাহলিল পড়ে ডাক দিলেন, আবু বকর। জি ইয়া রাসূলুল্লাহ। শ্বশুর তো নবীজির শ্বশুর, শ্বশুরও আবার কেমনে হয়, কি চমৎকার, শ্বশুর আবার কেমনে হয়। নবীজি একদিন বললেন, আমার তিনটা জিনিস খুব পছন্দ। কি? আতর 1 নম্বরের পছন্দ, 2 নম্বর পছন্দ ভালো খাবার, 3 নম্বর পছন্দ নেককার বিবি। তা আমরা তো আতর লাগাই কেমনে? আমি মাঝে মাঝে দেখাই, আমরা আতর লাগাই এই যে ধরলাম আর এইটা খুলে একটু ঘষা দিলাম, কেউ পাশে থাকলে তারও একটা ঘষা দিয়ে দেই। এই হলো আমাদের আতর লাগানোর সিস্টেম। আর আমার নবীজি আতর লাগাইতেন বাটির মধ্যে হাত ডাবাই দিতেন পুরা। না সুবহানাল্লাহ, কালকে বলবেন নাস্তা করে আপনারা। বাটির মধ্যে হাত ডাবাই দিতেন, হাত ডাবাই দিয়া এরপরে এরকম করে এখানে 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 ডলতেন। এই কারণে এই জায়গায় আর এই জায়গায় হ্যাঁ কানপট্টি আর এই ছোট দাড়ি, এখানে চুল রঙিন হয়ে গেছিল, পাকে নাই, পাকে নাই, মেহেন্দি লাগানি নেই। হযরত আনাসকে জিজ্ঞেস করছে, হাল খাযাবা রাসূলুল্লাহ, নবীজি কি মেহেন্দি লাগাইছেননি? লাম ইয়াবলুগিল খেজাবা, মেহেন্দি লাগাবেন তো মেহেন্দি লাগানোর উপযুক্ত হইলে, উনি তো মেহেন্দি লাগানোর উপযুক্তই হন নাই, চুল পাকেই নাই, রঙিন হয়েছে 19টা চুল। তো নবীজি আতর লাগাইতেন এবং যখন কারোর সাথে মুসাফা করতেন তো সাহাবী বলেন, ফাকা আন্নামা আখরাজা ইয়াদাহা মিন জুনাতি আত্তার, ফাকা আন্নামা আখরাজা ইয়াদাহু মিন জুনাতি আত্তার, মনে হইতো যেন আতরের ডিব্বের থেকে হাত কেবল বের করছে, এরকম আতর লাগাইতেন। আতর খুব পছন্দ ছিল 1 নম্বর। 2 নম্বর পছন্দ খাবার, বড় মজা করে খাইতেন নবীজি। খেজুরের মাথি খাইতেন, বুখারী শরীফের হাদিস। একবার খেজুরের মাথি খাইতেছেন, মুস্কি মুস্কি হাসতেছেন আর বলতেছেন, ইন্না মিনাশ শাজারি শাজারাতান লা ইয়াতাহাত্তু ওয়ারাকুহা মাসালুহা মাসালুল মুসলিম, বৃক্ষসমূহের মধ্যে হতে একটি বৃক্ষ এমন আছে যার পাতা ঝরে না, ওই বৃক্ষটা হলো মুসলমানের ন্যায়। হাদ্দিসুনি মাহিয়া, বলো তো তোমরা সেটা কি? আরে বলেন না একটু আলহামদুলিল্লাহ। আরে এই যে হাদিস বলতেছি, এই বলার সময় এই মজলিসের মাঝে আর রওজা পাকের মাঝে কোনো বেড়া নাই, কোনো দেয়াল নাই, কোনো পর্দা নাই। যদি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর কাশফ যদি সত্য হয়ে থাকে তো উনি বলেন, আমি রওজা পাকের পাশে বসে মুরাকাবায় বসছি দেখার জন্য যে পৃথিবীর যেসব জায়গায় হাদিসের চর্চা হয় ওই জায়গার সাথে রওজা পাকের কি সম্পর্ক। তা আমি দেখতে পাইলাম যেখানে হাদিসের চর্চা হচ্ছে ওই জায়গার মাঝে আর রওজা পাকের মাঝে কোনো বেড়া নাই, কোনো দেয়াল নাই, কোনো পর্দা নাই। রওজা পাক থেকে সরাসরি ওই মজলিসের মধ্যে নূরের তাজাল্লি পড়তে আরম্ভ হয়ে গেছে। তো সুতরাং আমি তো বুখারী শরীফের হাদিস শুনাইতেছি। তো নবীজি খেজুরের মাথি খাইতেন, বকরির সামনের ঠ্যাং খাইতেন, খুব পছন্দ ছিল বকরির সামনের ঠ্যাং। একদিন গেছেন হযরত আবু রাফের বাড়িতে, আবু রাফে, জি ইয়া রাসূলুল্লাহ, দৌড়ে আসছে, ঘাম পড়তেছে। কিরে আবু রাফে, কি করতেছিলা? ইয়া রাসূলুল্লাহ, বকরি পাকাইতেছিলাম। পাক হইছে নি? হইছে। কথা আমার একটু খাওয়াও। আর আবু রাফের খুশি দেখে কে, দৌড়ে ডেক নিয়ে এসে ডেক আনছে। নবীজি বললেন, সামনের ঠ্যাং দাও। সামনের ঠ্যাং দিছে। নবীজি খায়া চাইটা চুইটা, ভিতরে রস থাকে না, এটাও টানতেন, ওই টানতেন, চুকচুক করে চুষতেন। তো এই খাইয়া পরিষ্কার করে হাড় ফেলাই দিয়ে বললেন, সামনের ঠ্যাং দাও। আর একখান দিছে, এটাও খাইয়া নবীজি পরিষ্কার করে ফেলাই দিয়ে বললেন, সামনের ঠ্যাং দাও। আবু রাফে কয়, ইয়া রাসূলুল্লাহ, এক বকরির সামনের ঠ্যাং তো 2খানি হয়, আর একখান কোথায় পাবো? নবীজি বললেন, তুই করলি কি? আমার কাছে খাবার খুব পছন্দ, সবসময় তো খাই না, আজ হঠাৎ করে জজবা উঠছে, মালিকের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছিল, আমি যতক্ষণ চাইতে থাকতাম, তুই যদি দিতে থাকতি তো আল্লাহ পাকের খাজানা থেকে সামনের ঠ্যাং আসতেই থাকতো। তো খাবারের খুব রুচি ছিল নবীজির, খাবার খুব পছন্দ ছিল, কিন্তু খান নাই, না খাইয়েই থাকছেন। 3 নম্বরের পছন্দ নেককার বিবি। কোন নেককার বিবি পছন্দ? আল্লাহ পাক বলেন, দোস্ত তোমার রুচি এত সুন্দর, পরনারীর দিকে তাকানো তোমার পছন্দ না, নেককার বিবি পছন্দ, চলো তোমার একটা বিয়ে আমি আল্লাহ নিজেই পড়াইয়া দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, একদিন নবীজি বসে রয়েছেন, হাদিস শুনাইতেছি, গাল গল্প না। নবীজি বসে আছেন, জিবরাইল এসে বলে, ও মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল নাম ধরে ডাকতো নবীজির, আগেও আমি বলছি।
জিব্রাইল নবীজিকে নাম ধরে ডাকতো, সে ডাক দিছে নাম ধরে, কি জলদি ওলিমা করেন, বউবাত করেন। বলে বউবাত করবো, কি হয়েছে? আপনার বিয়ে হয়েছে। আল্লাহু আকবার। আগামীকাল বললেন আপনারা সব মরা মানুষ দেখতেছি না, বউবাত করেন, ওলিমা করেন। ওলিমা করবো, কি হয়েছে? আপনার বিয়ে হয়েছে। আমার বিয়া? হ্যাঁ। কোথায়? আল্লাহ পাক আরশে আজিমে নিজে জয়নাবকে আপনার সঙ্গে বিয়ে দিয়ে দিছেন। এই জন্য হযরত জয়নাব বলতেন কি, আয়েশা তোরে বিয়ে দিছে তোর বাপ, হাফসা তোরে বিয়ে দিছে তোর বাপ, এরকম বলতেন। যাওয়াজাকুন্না আবাউকুন্না, তোমাদেরকে বিয়ে দিছে তোমাদের বাপ দাদারা। ওয়াজাওয়াজানি আল্লাহু ফাওকা সাবঈ সামাওয়াত, আর আমারে বিয়ে দিছে আমার আল্লাহ 7 আসমানের উপরে। হ্যাঁ, হযরত জয়নাবের কি ছিল? এই গর্ব ছিল। তো বলতেছিলাম নেককার বিবি নবীজির পছন্দ। নবীজি যখন বলছেন আমার 3টে পছন্দ, এই মাথা নড়ে, মাথা যেন না নড়ে না, আপনাদের জানা আছে না? মাথা নাড়াইয়েন না। হযরত আলী বলছেন আমরা নবীজির সামনে যখন বসতাম আমাদের মাথা নড়তো না, আমাদেরকে দেখে মরা গাছ মনে হইতো। তা আপনারা একটু মরা গাছের মতো হয়ে যান, অল্প কিছুক্ষণ, বেশি সময় না, বেশি সময় নিব না। কত বড় বড় হুজুর এখনো আছেন, ওনারা বয়ান করবেন না, আমি মাঝখানে সামান্য কিছুক্ষণ বলবো, একটু সহযোগিতা করেন। নবীজি বলছেন আমার 3 পছন্দ। আবু বকর কয় কি আপনার পছন্দ 3টে হইলে আমার কে আবার 4টে নিয়ে, আমারও 3টে পছন্দ। আবু বকর আর নবীজি হলেন নিসবতে ইত্তেহাদি। নবীজির মনে যা চায় আবু বকরের মনেও তাই চায়। নবীজির জুবান দিয়ে যে শব্দ বের হয় আবু বকরের জুবান দিয়েও সেই শব্দ বের হয়। এই হলো আবু বকরের সাথে নবীজির সম্পর্ক। নবীজি ঘর থেকে বের হয়েছেন যে আবু বকরের দাওয়াত দিয়ে আসি, আবু বকর ঠিক ওই টাইমে ঘর থেকে বের হয় যে নবীজির কথা একটু শুনে আসি। সুবহানাল্লাহ, সব গবেষণা করতেছে। সুবহানাল্লাহ বললে গুনাহ হয় না? সব হয়। তো বলে ফেলাইলে তো হয় সুবহানাল্লাহ। তো নবীজি ঘর থেকে বের হয়েছেন আবু বকরের দাওয়াত দিবেন, ঠিক ওই টাইমে আবু বকর ঘর থেকে বের হয়েছে যে নবীজির কথা শুনে আসি। ঠিক মাঝখানে দেখা, মাঝখানে দেখা। নবীজি বলতেছেন আবু বকর কোন দিক চলছিলেন? আপনার বাড়ি। আবু বকর বলতেছেন আপনি কোন দিক ছুটছিলেন? তোমার বাড়ি। দেখেন তামাশা, হ্যাঁ, তোমার বাড়ি। নবীজি বলেন কেন? আমার কিছু প্রশ্ন ছিল, প্রশ্ন করব, আর ক্লিয়ার হয়ে গেলে পরে আমি আপনার সাথে মিশে যাব। তো নবীজি বলেন প্রশ্ন করো। এই চোখ খুব দামি জিনিস, তাকাই তাকাই দেখতে হয়। এবার আবু বকর কয় কি কোনো কথা না বলে এমনি তাকাইছে, নবীজির দিকে তাকাইছে। কতক্ষণ তাকাই থেকে এখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। নবীজি বলেন আবু বকর তোমার মনের মধ্যে না প্রশ্ন ছিল, প্রশ্ন করবা? না, প্রশ্ন করার দরকার নাই। কেন কেন কেন? কাইলে কায়ে তু জবাবে হর সওয়াল, আইলে কায়ে তু জবাবে হর সওয়াল, মুশকিল আজ তু হাল শবদ বে কিল কাল। মনের মধ্যে প্রশ্ন ছিল, কিন্তু আপনার চেহারার দিকে তাকাইয়া আমার মওলা আমাকে এমন কিছু দেখাইয়া দিছেন, মনের মধ্যে যত প্রশ্ন ছিল সব প্রশ্নের সমাধান আমি পেয়ে গেছি, মুসলমান হয়ে গেছে। এই আবু বকরের সাথে এমন সম্পর্ক। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আপনার যেমন 3 পছন্দ আমারও 3 পছন্দ। আবু বকর তোমার 3 পছন্দ কি? বলো বলো বলো। আবু বকর বলে আমার 1 নম্বর পছন্দ হলো যে আন নজরু ইলা ওয়াজহিক, সারাক্ষণ মনে চায় আপনারে চাইয়ে চেয়ে দেখি। রুচিটা দেখছে, সারাক্ষণ মনে চায় আপনারে চেয়ে চেয়ে দেখি। আল্লাহ বলেন আবু বকর তোর রুচি এত সুন্দর, তোর নাতি দেখতে মনে চায় না, নাতিন দেখতে মনে চায় না, কন্যা দেখতে মনে চায় না, বিবি দেখতে মনে চায় না, তোর সারাক্ষণ মনে চায় আমার মাহবুবরে চাইয়ে চেয়ে দেখতে। তো চল আমি আল্লাহ ইন্তজাম করে দেই, হিজরতের সময় আসে সবাই বিদায় হয়ে যায়, ওমরও বিদায় হয়ে যায়। আবু বকর সিদ্দিক গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমারে অনুমতি দেন না, আর ভাল লাগে না এখানে থাকতে। নবীজি বললেন না তুমি যাইও না। আবার গেছে ইয়া রাসূলুল্লাহ দেন না অনুমতি? কয় না তোমারে দিব না। তৃতীয়বারে গেছে অনুমতি দেন না? কয় না। এবার আবু বকর বলে আপনারেও কি হিজরতের অনুমতি দেওয়া হবে না? শুনেন, আপনাকেও কি হিজরতের অনুমতি দেওয়া হবে না? নবীজি বললেন আরজু, আশা করতেছি অনুমতি মিলবে। এবার আবু বকর চিন্তা করে যদি জিব্রাইল সঙ্গী হয়ে যায়, নিরাপত্তা গার্ড যদি জিব্রাইল হয়ে যায়, মিকাইল হয়ে যায়, লম্বা কথার সময় নেই। আবু বকরের মুখ দিয়ে একটা শব্দ বের হয় আসসুহবা, আসসুহবা, সঙ্গ চাই। নবীজি বললেন আসসুহবা, আমিও তো তোমার সঙ্গে রাখতে চাই, এই জন্যই তো লাগিয়ে দিই, তুমি যেমন চাও আমিও তেমন চাই। এবার হিজরতের টাইম আসে,
সংবাদ তো দিয়ে দিছেন। গভীর রাত্রে নবীজি গেছেন, আবু বকর সাথে সাথে দরওয়াজা খুলছে, সাথে সাথে খুলছেন। নবীজি বললেন, গভীর রাত, ঘুমের টাইম, আপনি চৌকির থেকে নাইমে এত দূর আসতে তো একটু সময় লাগার কথা, 1 সেকেন্ডও যে দেরি হইল না, ব্যাপার কি? যেদিন বলছেন আপনি আমারে নিয়ে হিজরতে যাবেন, সেদিন থেকে বিছানায় ঘুমাই না, রাতের বেলায় দরওয়াজার পাশে বসে থাকি, যে আমার মাহবুব যখন আসেন আমার জন্য যেন 1 সেকেন্ডও তার দেরি করতে না হয়। আবু বকর সিদ্দিক বসে হিজরতে রওনা হয়েছেন। লক্ষ্য করেন, হিজরতে রওনা হয়েছেন। একটু বেয়াদবি নিয়েন না, নবীজি হাঁটতে সময় হাইটে হাইটে গেছেন বুড়ি আঙ্গুলে ভর দিয়া, বুড়ি আঙ্গুলে ভর দিয়া। তো বুড়ি আঙ্গুলে ভর দিয়েছেন, খুচা খুচা নুড়ি পাথর, বুড়ি আঙ্গুল ফেটে গেছে, ফেটে গেছে। তো গাড়ে সাউরের পাদদেশে গিয়া সিদ্দিকে একবার দেখতেছেন নবীজির বুড়ি আঙ্গুল ফাটা। তো নিজের কাপড় ছিঁড়া, চাদর ছিঁড়া আঙ্গুল বাইধে দিছেন। বাইধে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত উপরে ফাটা পা নিয়ে কেমনে হাইটে উঠবেন? আমার পিঠে চড়েন। 51 বছরের জুয়ান। আবু বকরের বয়স কত? 51। নবীজির বয়স কত? 53। আমার পিঠে চড়েন। পিঠে চড়াইছেন। আল্লাহ পাক বলতেছেন, আবু বকর, পুরা নবুয়ত, আসমান ও জমিনের আমার সবচেয়ে মহাসম্পদ, সবচেয়ে দামি সম্পদ। আমি আল্লাহ ইচ্ছা করলে জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল ওদেরকে দিয়া নিরাপত্তা বাহিনী গঠন কইরা আমার দোস্তরে স্কট করে পাঠাইতে পারতাম, কিন্তু না, আমি আল্লাহ তোরে বাইসা নিছি, আমার মাহবুবকে তোর কাছে আমানত রাখছি, নে পুরা নবুয়তকে তোর কাঁধে চড়াইয়া দিলাম, নিয়ে যা। আবু বকর সিদ্দিক নবীজিকে কাঁধে নিয়া পাহাড়ে চড়ে, গুহার মধ্যে ঢুকবে। ঢুকার আগে বলে, ইয়া রাসূলুল্লাহ, বাইরে দাঁড়ান। বাইরে দাঁড়াইছেন, আমি ক্লিয়ারেন্স দিলে পরে ঢুকেন। ভিতরে ঢুকছেন, ঢুইকা আলো তো নাই, হাত দিয়া ঝাইড়া ঝুইড়া পরিষ্কার করে গর্ত টর্ত বন্ধ করে বলে কি, এবার আসতে পারেন, আসুন, তাফাদ্দাল ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক ক্লিয়ারেন্স দিছে, এবার নবী ঢুকতে পারে। এখান থেকে মাসআলা সাবেত হয় যে যতক্ষণ পর্যন্ত গর্তের মধ্যে সিদ্দিক না গেছে নবী ঢুকতে পারে নাই। ঠিক তেমনি ভাবে তোমার আমার কলবে যতক্ষণ পর্যন্ত সিদ্দিক না আসবেন নবী আসবেন না। নবীকে যদি কলবে আনতে হয় আগে সিদ্দিকের মহব্বতকে কলবে ঢুকাইতে হবে। তো এবার গেছেন, ভিতরে ঢোকার পরে সিদ্দিক বলতেছেন কি শুনে, কি বলতেছেন? দুনিয়ায় সদাকত মে তেরা নাম রহেগা, দুনিয়ায় সদাকত মে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরে ইস নাম সে ইসলাম রহেগা। এবার সিদ্দিক বলতেছে, তাফাদ্দাল ইয়া রাসূলুল্লাহ। নবীজি ভিতরে ঢুকছেন, ঢোকার পরে সিদ্দিক বলে কি, বড় ক্লান্ত আপনি, কতদিন শান্তিতে ঘুমাইতে পারেন না, এই যে আমার রানকে বালিশ বানাই দিলাম, আপনি এবার নিশ্চিন্তে একটু ঘুমান। নবীজি রানে মাথা রাখছেন, রাইখে ঘুমাই পড়ছেন। ওদিকে মালিকের পক্ষ থেকে ইলহাম হয়, সিদ্দিক, তোর না আমার দোস্তরে খুব দেখতে মনে চায়, এবার চাইয়ে চেয়ে দেখ, এবার দেখ, এবার আর কোনো শরিক নেই, তুই একা একা দেখবি। সিদ্দিক মোজানিয়া নবীজিরে দেখতেছে, ও যে তার রুচি, আর নজরু ইলা ওয়াজহিক। বলে 2 নম্বর, এই বিস্তারিত ব্যাখ্যা করতেছি না, শুধু এই কথাটা বলবো, শ্বশুর কেমনে হইলেন। বলে 2 নম্বরের রুচি কি? 2 নম্বরের রুচি ওয়াইন ফাকু মালি আলা হুকমিক, আপনি বলবেন আবু বকর তুই দে। এই ভালো করে শুনেন, আবু বকর বলতেছেন যে আমার মনে চায় যে আপনি বলবেন আবু বকর তুই দে, আর আমি দিব, দিতে দিতে ফকির হয়ে যাব। এটা আমার কাছে খুব পছন্দ, এটা আমার কাছে খুব পছন্দ। আবু বকর সত্যি দিছেন, দিতে 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 তবুকের যুদ্ধের সময় বেড়া হাতাইতেছেন, দেখেন আমার দিকে, বস্তা বইরা বেড়া হাতাইতেছেন, সুই টুই রয়ে গেছেন, সুই টুই রয়ে গেছেন, পুরো সবকিছু দিয়ে দিছেন। নবীজি বসে আছেন, হঠাৎ করে জিবরাইল আসছে, আইসা সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামীকাল বলবেন আপনারা, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সালামের জবাব দিয়েছেন, সালামের জবাব দিয়ে তাকাই দেখেন, বাহ, জিব্রাইলের মাথায় সালার চটের পাগড়ি, গায়ে সালার চটের চাদর, পরনে সালার চটের লুঙ্গি। কিরে জিব্রাইল, এ কোন অবস্থা? জিব্রাইল বলতেছে, আমার অবস্থা পরে বলবো, আগে আবু বকরের ডাক দেন। ডাক দিয়েছেন নবীজি, আবু বকর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এবার নবীজি তাকাইয়ে দেখেন আবু বকরের মাথায়ও সালার চট, গায়ে সালার চট, পরনেও সালার চট। একবার দেখেন জিব্রাইলকে, একবার দেখেন আবু বকরকে। জিব্রাইল বলেন, দেখে কোনো লাভ নাই, 7 আসমানের ফেরেশতারা আবু বকরের রঙে রঙিন হয়ে গেছে। কেন আসছো?
মালিক পাঠাইছেন কেন? বলতেছেন আমাদের সমাজে একটা প্রথা চালু হয়ে গেছে, পীর সাহেবরে আমার সালাম জানাইয়েন। আমি এসে পীর সাহেব হুজুরে বলি, হুজুর আমাকে আপনারা সালাম জানাইছে। এটা সালাম জানানোর সিস্টেম না। সালাম জানানোর সিস্টেম কি? আমি বলবো মৌলানা শওকত সাহেবকে, মৌলানা যখন পীর সাহেবের সঙ্গে দেখা হবে আপনি বলবেন ইয়াকুলু ইয়াহিয়া মাহমুদ আসসালামু আলাইক। এই ইয়াহিয়া মাহমুদ বলতেছে আপনাকে আসসালামু আলাইক। এইটা হলো সালাম পাঠানোর সিস্টেম। তো জিবরাইল বলতেছে, ও আবু বকর, ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ পাক বলতেছেন আসসালামু আলাইকা ইয়া আবু বকর। আবু বকর তোমারে সালাম, আবু বকর তোমারে সালাম। আবু বকর খুশিতে আট খান, চোখ দিয়ে আনন্দের অশ্রু। কি রে, আল্লাহ পাক আমারে সালাম জানাইছে, এর থেকে আর কি হইতে পারে খুশির জিনিস? জিবরাইল বলে কথা শেষ হয় নাই, আরো কথা আছে। বলে কি কথা? আল্লাহ জিজ্ঞেস করছেন যে সালার চট পইরে কি আবু বকর মন খারাপ করছেন, ওর মন কি খারাপ হয়েছে? আবু বকর বলে ইয়া রব্বুল আলামিন, এই সালার চট পড়ার পরে তুমি যদি আমার দিকে তাকাই একটা মুস্কি হাসি দিয়ে দাও, এটাই আমার জন্য যথেষ্ট, আমি আর কিছু চাই না। এই সিদ্দিক আকবর। 3 নম্বরের রুচি কি? 3 নম্বরের রুচি ওয়ান তাকুনা বিনতি ফি বাইতিক, আমার কন্যা আপনার ঘরে থাকবে, আপনি আমার জামাই, আমি আপনার শ্বশুর। এই নিসবত, এই রিশতা আমার বড় পছন্দ। মালিকের পক্ষ থেকে বলা হয়, আচ্ছা যে মাহবুব আমার পেটে পাথর বাঁধে, যে মাহবুব তার একটা খেজুর ভাগ কইরা বিবিদেরকে নিয়ে খায়, যে মাহবুব তার নাতি হাউমাউ করে কান্দে, পেটে খিদা, পকেটে কোনো চকলেট টকলেট নেই, নাতির পেটে দিবে, নাতিরে কোলে নিয়ে বলে হা করো, হা করে আর নাতির মুখের মধ্যে নিজের জিব্বা মোবারক দিয়ে দেন, আর জিব্বা মোবারক চুইসা কি খাবার তার মিলে যায় হাসান হুসাইনের। হাসান হুসাইন ভালো জানে, খিলখিল করে হাসে দেয়। যার ঘরের এমন করুণ অবস্থা যে নবীজি মিম্বরে বসে আছেন, মেহমান আসছে, বুড়া, মাথায় পাগড়ি নাই, গায়ে কোনো চাদর নাই, পায়ে কোনো জুতা নাই, আইসে দাঁড়াইছে, কথাবার্তা বলার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ অবস্থা ভালো না। একজন মাথার পাগড়ি খুলে কয় নাও, আর একজন গায়ের চাদর খুলে কয় নাও, আর একজন পায়ের জুতা খুলে বলে নাও। বুড়া কমপ্লিট ড্রেস। নবীজি বললেন এবার হইছে তো? হইছে তো ড্রেস, কিন্তু পেটে যে খিদা। বুড়া পেটে যে খিদা। এ ভাই শুনে, নবীজি সাহাবীদেরকে বললেন তোমরা কেউ পারো আমার মেহমানদের একটু খাওয়াবা? তোমাদের কারো এই সামর্থ্য আছে? একজন সাহাবীও বলতে পারেন নাই যে দেন আমারে দেন, একজনও বলতে পারেন নাই, সব নীরব। সালমান ফার্সি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার মেহমানরে আমার কাছে দেন। সালমান ফার্সি হাত ধইরা ওই মেহমানরে নিয়ে বের হইছেন। বের হইয়া রাস্তায় দাঁড়াইয়া ডাক দিছেন, হাদা দাইফু রাসূলিল্লাহ মাইয়ুজিফুহু, আল্লাহর রাসূলের মেহমান, কে আসো তার মেহমানদারি করবা। কোনো ঘর থেকে কোনো জবাব আসে না। হযরত ফাতেমার দরওয়াজার কাছাকাছি গিয়ে বলে হাদা দাইফু রাসূলিল্লাহ মাইয়ুজিফুহু, এ আল্লাহর রাসূলের মেহমান, কে তার মেহমানদারি করবা। ফাতেমার দুই চোখ দিয়ে পানি ঝরা শুরু হয়। ঘরে কোনো আটা নাই, ঘরে কোনো খাবার নাই। এবার ফাতেমা আওয়াজ দেয় সালমান। সালমান বলে জি সাইয়্যিদা, দরওয়াজার কাছে আসেন। দরওয়াজার কাছে গেছে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা, জান্নাতের রাজদুলালি, তিনি একটা চাদর ভাঁজ কইরা, ওই চাদর সেই চাদর যেই চাদর মা খাদিজাতুল কুবরা বিবাহের সময় কন্যাকে হাদিয়া দিয়েছিলেন, গিফট করেছিলেন, ওই চাদর ভাঁজ কইরা দরওয়াজার ফাঁক দিয়া দিয়া বলে সালমান এই চাদরটা নিয়ে যান। ইহুদি শামউন তার মুদি দোকান, ওই মুদি দোকানে এই চাদরটা দিয়ে বলবেন যে ফাতেমা এই চাদর দিছে, বিনিময়ে কিছু আটা দাও। এই চাদর নিয়ে যান, ওই আটা দিয়ে রুটি বানাইয়া আমি আমার আব্বার মেহমানরে খাওয়াবো। ওই চাদর নিয়ে যায়। শামউনকে সালমান বলে চাদর নাও, আমারে কিছু আটা দাও। এবার শামউন বলে কার চাদর, কিসের চাদর, এটা কিসের চাদর, কার চাদর? সালমান বলে তোমার তা দিয়ে কি দরকার, তুমি বিক্রেতা আমি ক্রেতা, আমি তোমাকে চাদর দিছি, তুমি আমাকে আটা দাও। এমন বিক্রেতা আমি না, কাহিনী না বললে আমি আটা দিব না। কাহিনী খুইলে বলছে। কাহিনী শোনার পর এবার শামউন বলে কিতাবে যা পড়েছি সত্য পড়েছি, লোক মুখে যা শুনেছি সত্য শুনেছি। আখেরি নবী মুহাম্মদ আরবি নিজেও দাতা হবেন, তার সন্তানরাও দাতা হবে। কিতাবে যা পড়েছি সত্য পড়েছি, লোক মুখে যা শুনেছি সত্য শুনেছি। নবীজি নিজেও সখী হবেন, তার সন্তানরাও সখী হবে। ও সালমান, এই চাদরের দাম দেওয়ার সামর্থ্য আমার কোথায়? এত সাত আসমান জমিন বিক্রি করলেও তো এই চাদরের দাম হবে না।
এই চাদরের আমি কেমনে দিব? নাও চাদর নিয়ে যাও, তুমি গিয়ে সাইয়্যিদাকে বলো আজ থেকে শামউনের সমস্ত সম্পদ সাইয়্যিদার বাপের গোলাম হয়ে গেছে। হাঁটা কি লাগে, নিয়ে যাও। বলার মাকসাদ, যার ঘরে এমন দারিদ্র আসছেন দরওয়াজায় টোকা দিছেন, ফাতেমা জি আব্বু, দরওয়াজা খোলো। ফাতেমার অভ্যাস ছিল যখনই নবীজির আওয়াজ পাইতেন পাগলির মতো দৌড়েই আয়েশা দরওয়াজা খুইলা নবীজিকে এক হাত দিয়ে ধরতেন, আর এক হাত দিয়ে পাজা কোল করে ধরতেন, ধইরা এরপরে গিয়া এক চাদরের উপরে বাপ বেটি পাশাপাশি বসতেন। আবার যখন ফাতেমা নবীজির দরওয়াজায় যাইতেন, নবীজি উঠে আইসা ফাতেমাকে জড়াই ধইরা চিবুক ধইরা কপালে চুমু খাইতেন, এক চাদরে পাশাপাশি বসতেন। আজ ফাতেমার দরওয়াজায় গিয়া নবীজি টোকা দিয়েছেন, ফাতেমা দরওয়াজা খোলো। ফাতেমা বলে আব্বু দরওয়াজা এখন খোলা যাবে না। নবীজির বুঝতে একটু দেরি হয় না যে দরওয়াজা কেন খুলতে পারতেছে না। একটা মাত্র কাপড়, গোসল কইরা কোনো একটা কাপড় দিয়া সতর ঢাইকা ফাতেমা আছে। এই অবস্থায় কোনো মানুষকে ভিতরে ঢুকানো যায় না। নবীজি বুঝতে পারছেন, কাদের থেকে চাদর নামাইয়া দরওয়াজার পাল্লার উপর দিয়ে দিছেন, আমার চাদর নাও। এবার ফাতেমা চাদর নেয়, নিজের লজ্জা স্থান ঢাকে, ওই চাদর পরে আইসা দরওয়াজা খুলছে। এবার নবীজি ভিতরে ঢুকছেন, তায়েফের পাথর তার হাড় গুঁড়া করে দেয়, পুরো বদনকে রক্তাক্ত করে, বেহুশ হয়ে পড়ে যান, কিন্তু চোখ দিয়ে পানি ঝরাইতে পারে না, এমন মহাধৈর্যশীল নবী। উহুদে পাথরে দাঁত ভেঙে যায়, কপালের সাইড দিয়ে লোহার রিং ঢুকে যায়, চেহারায় দুই হাত লাগাইয়া হাত সামনে আইনে দেখেন দুই হাত রক্তাক্ত, পুরা চেহারা রক্তাক্ত হয়, কিন্তু চোখ দিয়ে পানি পড়ে না। আর সেই মহাধৈর্যশীল নবী কন্যার হালাত দেখা চোখের পানি রাখতে পারেন নাই, চোখ দিয়ে পানি পড়া শুরু হয়। জিজ্ঞাসা করেন ফাতেমা কেমন আছো? ফাতেমা মুস্কি হাসি দিয়ে বলে আলহামদুলিল্লাহ আব্বু। চোখ দিয়ে পানি পড়ে, মুখে মুস্কি হাসি বলে আব্বু আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে কয়েকদিন যাবত খাই না। নবীজি বললেন দুঃখের কি আছে, আমিও তো কয়েকদিন যাবত খাই না, চলো বাপ বেটি আমরা একভাবেই আছি, কোনো সমস্যা নাই। এমন দারিদ্র ঝাড় করে হযরত আবু বকর সিদ্দিক বলে আমার মনে চায় আমার কন্যা আপনার ঘরে থাকবে, আপনি আমার জামাই হবেন, আমি আপনার শ্বশুর হব। মালিকের পক্ষ থেকে মেসেজ আসে, আবু বকর তোর রুচি যখন এত সুন্দর, চল তোর মেয়ের বিয়ের ঘটকালি জমিনে হবে না, আমি আল্লাহ আসমান থেকে তোর মেয়ের বিয়ের ঘটকালি করব। এবার সহিহ বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন স্বপ্নে দেখি স্বর্ণের পাত্র রেশমি রুমাল দিয়ে ঢাকা, পাত্র আইনে জিবরাইল বলে ইকশিফ, খোলেন। কন্যা আল্লাহু আকবার, খোলেন। নবীজি খুলে দেখেন অপরূপ সুন্দরী এক রমণীর ছবি, আমার দিকে না দেখলে বুঝবেনই না। এবার নবীজি বলতেছেন ইয়াকু হাযা মিন ইনদিল্লাহ ইউনজিহি, এটা যদি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে আল্লাহ যেন কইরে দেয়। তার মানে এই মেয়েটাকে যদি আল্লাহ আমার সঙ্গে বিয়ে দিবার চায় তাহলে যেন দিয়ে দেয়। একদিন দুই দিন স্বপ্নে দেখার পর লক্ষ্য করে দেখেন এই ছবি আর কারো ছবি না, আবু বকরের মেয়ে আয়েশার ছবি। এই আবু বকর নবীজির শ্বশুর, আর ওমর কেমনে শ্বশুর হয়েছে ওই কাহিনী আর বললাম না, এই পর্যন্ত থাক। বললাম সালাম ফিরে গিয়ে দেখেন ওই যে আবু বকর, এই যে ওমর, মনে আছে তো দুই শ্বশুর। তো একান্তে ডাক দিছেন, আবু বকর জি ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার তাহাজ্জুদে এত আসতে পড়েন কেন? আবু বকর কি তাহাজ্জুদ শেষ কইরা সুন্নাত 2 রাকাত পড়ে যখন বের হইছেন তখন কি টের পান নাই যে নবীজি আসছিলেন? দেখি আমার শ্রোতারা কেমন টের পান নাই? টের না পাইয়া যায় কোথায়? নবীজি যেখান দিয়ে যাইতেন পুরা এলাকা আতরের ঘ্রাণে ভরে যেত। তা আবু বকর সিদ্দিককে বলতেছেন এত আসতে পড়েন কেন? আবু বকর সিদ্দিকের জবাব শুনেন, যারে শোনাবার চাই এর থেকে আসতে পড়লে উনি শোনে, তো জোরে পড়ার দরকার কি? আবু বকর, ওমর আপনি এত জোরে পড়েন কেন? ও ওমর, দুনিয়ায়ে আদালত মে তেরা নাম রহেগা, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरे इस नाम से इस्लाम रहेगा। নবীজি বলেন ওমর এত জোরে কেন পড়েন? ওমরের জবাব শুনেন, ওমর বলে
ইয়া রাসূলুল্লাহ কত মানুষ ঘুমায় রয়েছে, ওদেরকে জাগাবে কে? এই তাহাজ্জুদের টাইমে কত মানুষ ঘুমন্ত, ওদেরকে কে জাগায়? শয়তানগুলোরেও তো ভাগানো দরকার। আমি জোরে জোরে পড়ি, শয়তান যেন ভাইগা যায়, ঘুমন্ত ব্যক্তিরা যেন জায়গা যায়। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়, ওমর তোর রুচি যখন এত সুন্দর যে শয়তান রে ভাগাইতে চাস, যা তুই যেখানে যাবি শয়তান ওখান থেকে ভাইগে যাবে। এজন্য হযরত ওমর যেখানে যাইতেন শয়তান সেখানে থাকতো না। এর মাত্র এক হাদিস শুনাবো। নবীজি ঈদের দিন মসজিদে নববীর সামনে আসছেন, আইসে দেখেন আফ্রিকার কালা বেটি দব বাজায় আর গীত গায়। তো নবীজি দাঁড়ায় দাঁড়ায় শুনতেছেন, আমি এত বড় হুজুর, আমার সামনে তুই দব বাজাস, এই বেটিরে ধর। আমার নবীজি এরকম সুফি ছিলেন না। ঈদের দিন ফুর্তি করতেছে, করুক, একটু দেখি। দাঁড়াই দাঁড়াই দেখতেছেন নবীজি। আবু বকর সিদ্দিক আসছে, ও বেটি দব বাজাইতেছে, গীত গাইতেছে, চমৎকার। হঠাৎ করে দব পাশার নিচে দিয়া এমনি বসে গেছে বেটি। নবীজি এদিক ওদিক তাকাইতেছেন, কি ঘটলো? এতক্ষণ কি চমৎকার দব বাজাইতেছিল, গীত গাইতেছিল, ওর কি ঘটলো? এখন তাকাই দেখেন ওই যে ওমরে দেখা যায়, ওমরে দেখা যায়। এবার ওমর আসছে, আইসা নবীজিরে সালাম দিছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের জবাব দিছেন, মুখ টিপে টিপে হাসতেছেন, এমনি সুন্দর, হাসলে আরো সুন্দর। হাসির মধ্যে যদি রহস্য থাকতো ওই সৌন্দর্য কয়েক হাজার গুণ বেড়ে যেত। নবীজি হাসতেছেন। হযরত ওমরের অভ্যাস ছিল নবীজিকে হাসতে দেখলে একটা দোয়া করতেন, আযহাকাল্লাহু সিন্নাক, মাওলার দরবারে দোয়া করি আপনার হাসি যেন চির অমলিন থাকে, আমাদের মাঝ থেকে এই হাসি যেন আল্লাহ নিয়ে না যান, সবসময় যেন বিদ্যমান থাকে। তবে জানতে ইচ্ছে হয়, লিমা তাদহাকু ইয়া রাসূলুল্লাহ, হাসির কারণ কি? নবীজি বললেন, হাসতেছি ওই বেটির কারবার দেখা। বেটি কি করলো? দব বাজাইতেছিল, গীত গাইতেছিল, আমারও পাত্তা দেয় না, আবু বকরেরও পাত্তা দেয় না। আর দেখো তোমারে দেখে দব কেমনে পাশার নিচে দিছে, দেখো। নবীজি দেখাইলেন, হযরত ওমরের চোখ বড় বড়, বেটির দিকে তাকাইছে, ভাবটা হলো এই আমারে ভয় পাইস, নবীজির ভয় পাইস না। নবীজি বলেন, ওমর ওই বেটির কোনো দোষ না, আসল ঘটনা জানোনি? বলে কি? ইহিনিয়া ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা তোমাকে সুসংবাদ, তোমাকে ধন্যবাদ, তুমি যেখানে যাও শয়তান সেখান থেকে পলাইয়া যায়। এতক্ষণ শয়তান ছিল। আল্লাহু আকবার। মনে হয় কবরের থেকে আওয়াজ আসতেছে, আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এবার এই ওমর, তোমর বলতেছেন আমি জোরে জোরে পড়ি কেন? যেন শয়তান ভাইগে যায়, ঘুমন্তরা যেন জায়গা যায়। আমি কি করব? আপনি কি করবেন? নবীজি বলেন, আসহাবি কান্নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীরা নক্ষত্র তুল্য, তোমরা যাকে ফলো করবা তার বরকতে হেদায়েত, তার বরকতে জান্নাত। যদি আসতে বলো আবু বকরের অনুসরণ হয়, এটাও হেদায়েত, এটাও জান্নাতের পথ। আর যদি জোরে জোরে বলো ওমরের অনুসরণ হয়, এটাও হেদায়েত, এটাও জান্নাতের পথ। তো কি করবা? দেখো তোমার সমাজের আশপাশের অবস্থা, অমুকখানে কুত্তা ঘেউ ঘেউ করে, অমুকখানে নাস্তিক মুরতাদ ওত পেতে আসে, অমুকখানে শুয়ার হা করে আসে, অমুকখানে ইহুদি খ্রিস্টানের দ্বারা এনজিওরা হা করে আসে। কেমনে কোরআনে কারীমের আলো নিভিয়ে দেওয়া যায়, কিভাবে উলামা একরামের কণ্ঠরোধ করা যায়, কিভাবে আলো নিভিয়ে দেওয়া যায়। এমন যখন চতুর্দিক থেকে শয়তানগুলো উৎপেতে আসে, এই সময় কি আমরা মিনমিন করে বলবো না জোরে জোরে বলবো? তাই বলছে একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। এই আওয়াজেরও পাওয়ার আছে, আওয়াজেরও পাওয়ার আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন নি? জি, কেউ বাদ নাই শুনতে, তারপরেও জি করলো মাত্র কয়েকজন। আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম শুনছেন নি? আচ্ছা, এখন ওনার ঘটনা একটু কইলে আমার কাছে মজা লাগে। ইমামে আযম আবু হানিফার ছাত্র, হ্যাঁ, যৌবনকালে বাপরে কইছে, আব্বা কিছু টাকা দেন, একটু ব্যবসা করব। তো বাপে টাকা দিছে, কত টাকা দিছে জানেন? 20,000 দিনার, বর্তমান জামানার কয়েক কোটি টাকার মতো। 20,000 দিনার। তো টাকা নিয়ে চলে গেছে পোলা। এই মাথা নড়ে কেন? মাত্র 5-7 জনের মাথা নড়ছে, বাকি কারো নড়ে নাই, স্থির হয়ে থাকে। তো 20,000 দিনার নিয়ে গেছে। বেশ কিছুদিন পরে ফিরে আসছে, হয়তো বছর 1.5 বছর পরে ফিরে আসছে। বাপে জিজ্ঞেস করে, আব্বু ব্যবসা কেমন হইলো? ছেলে জবাব দেয়,
আরজু তিজারাতাল লান তাবুর। আব্বু ব্যবসা বড় চমৎকার, লসের কোনো ভয় নাই, কিন্তু টাকা পয়সা পকেটে নাই, মাল সামানেও নাই। ওদিকে ব্যবসা কি? আরজু তিজারাতাল লান তাবুর, কোনো লসের কোনো আশঙ্কা নাই। বাপ বুঝে ফেলাইছে পোলা কি ব্যবসা করছে, সিন্দুক খুলে আরো 20,000 দিনার দিচ্ছে। আল্লাহু আকবার। কয়েকজনে বলে, বাকিরা মনে মনে কয় যদি ভুল হয়ে যায়, আল্লাহু আকবার বললে কি ভুল হয় নাকি? বলেন না আল্লাহু আকবার। আরো 20,000 দিনার দিছে। এই 20,000 দিনার নিয়ে গেছে, লম্বা সময় পরে ফিরে আসছে। এখন জানা গেল কোনো ব্যবসা বাণিজ্য না, মক্কা, মদিনা, কুফা, বসরা, বুখারা, সামারকান্দ, তাশখান্দ ইত্যাদি ইত্যাদি এরিয়া ঘুইরা ঘুইরা মুহাদ্দিসদের সোহবতে গিয়া তাদের সিনার থেকে ইলমে হাদিসের নূর নিজের সিনায় নিছেন। ইমাম বুখারীর উস্তাদ হলো 1000 প্লাস, আব্দুল্লাহ ইবনে মুবারকের উস্তাদ হলো 4000 প্লাস। এই 4000-এর অধিক উস্তাদের থেকে ইলমে হাদিস সিনায় নিছেন। এমন আকর্ষণ সৃষ্টি হয়েছে যে আব্দুল্লাহ ইবনে মুবারক যেদিক দিয়ে যায় সব হা করে চাইয়ে দেখে। তোমরা তো দেখো আমাদের যুবকরা দেখে মেসি, মাশরাফি, সাকিব আল হাসান, এই গুড়ার ডিম এক একটা আজে বাজে অপদার্থদেরকে দেখে না। আর ওই জামানার মানুষের রুচি কি ছিল? আব্দুল্লাহ ইবনে মুবারকের সিনা ইলমে হাদিস। এনা কোলে সাই সুজু জেলাল তোমার তো হন্নুজরা সাদম নুজরা সাদম নে কাছে শু বান্নে অন্য নবী দেশুম না কেন মাইয়া আরান পাইকে দুঃখ নামা আইলা দেরা নুগরে নুজ বেকার কো বেশাস আরান পা বাপ দেখছেই না লে তাবলস বাড়ি বেদনা প্রদু মাস দশর কালস মাস লে তাবি বুস প্রদু দেবা বহু মাস এটা শুধু প্রদু রাখে এলি দিয়ে আস্তা দেখে সাদম নো বাদে ইন্না দারান পাই দুল সা sigue indo pelo clima aí dentro. Salão muito mais que dizer isso, mas se deu suíte pro a casa. Mal tá gostar mas não queria naquela vez. Isso logo bem naquela hora. Elas vão me reclamar. Nebrunos gat que me ajuda, que não é, mano. Nebrunos gat que me ajuda. Doktor nur harus dia, anda tua nabrala kayak kita nak sampai kayak. Aman. Allah sini sayda. Allah sini sayda ne ke ya de prokro sahera takyo. Ero kuch mas. Ek gajine masro. Ek gajine ya de tagal tu shorma. Ya de karma. Ero kuch sahara den masro tu hanna sakyo. Ero kuch sahara den masro komane da hongal dar mi da hayo. Ero kuch sahara den masro husne mazza hayo. Ha bhalla. E sahara de do dom kuch sunne na chitu pe. Mesegero gara dekna chitu pe. He dele rokora datre kubne me kamalu. Adamani sukharat banno leside sokdeno sakret ditten lesedaras ekete onu aballa asal damru gunane devo imaj igulo sadamud nirmasot taksi se best bos ya da khadmu khay sidero knadna sete izakram onu de grupuna ne devo imaj se imaj ye onu da aballa eni usal nabna muttob ara kuchun masalla ekadin nabadna ralla noshim redi baka noshim kamalu ero kasmat basegredama ero kaches taro kuchuna chemiru ne ali ubatra basakolo minaksu agi ero dibaro la drenna chirikidu hiyo irkotu kateu wajedanna osta begismanna hajarmut gado huma yakudrub masjid sagilam osta alekni rakinaru ero redamut وانا بالزمن نقدر نشرم ورقم بنزمنا جيكتكم واجه في زمن الموت واجه ردنا مي الموت واجه نملو سمرموت ودش يقول نقدر حتى كل نقدر انوش تقرا يا هايتون نمير كنارو يعني سرنا نشرنا مسو عينينك البقت نمسو انا خانا هشتك يجد سرنا مشينا شو ينرلا ينلا ينوشتك Dekadurna de esinero kartsu ballar tu da firna mi oni de namlo sunava en rakru lugar sarda mida o de humya kasarda mani do de khattu qarmu ya khattu no me dar nairu yo ne trokan me kasarda mar de amalo ido palo kasmu tralo ke da me kukrasun palo kasmu tralo ke to me ra usasunam era nado mare dakka re sakna do bora ke naro pin parudu Harus ikada raja baru baik lagi siapa tu kadana jatkan uhe harus dijawab nilan harus nuduk niam sisuk sirip dia beri ini dak salah ge ikan nukut iksa nami ini dan nama sunda
Sardamolor, Neclumbrus, Tashe, Ignoracre, Esuelius Navaula, Ermira Genaro, Diratumanrado, Esegetamanrado, Estana, Rainutaras, Hotinus of Nauhalla, Honor of this son, Hanikasdrig, Domin of Pasda, Hotinus of Nauhalla, Honor of this so many Kasdrig and Rolexa, Ludivahalu Halania, Orchidman Lesson Hanani, I heard a Mizagin Kapal. Allah yasradamiz anasibni muzdas namsa ya horsa sardamay dum hamide dum hamra dum hamal ya laqsak miladan wa radio Lamada ya horsa sardamay soyo anulis nasibban listas anulis nimus anulis namsa Allu surdam humurtas Allah datsunukhot nerok me kasardamni malalubbar dum hamumani tafisir tasyo hurtas dara dum hamani tafisar kapalla dum hamani datsu rasardamyo ya hum ya kasardamat kanukhot anulis nukhot namsa Allah sallallahu sidna wa inna sahdu muhammad nusdara dum hamallu man nusda dum hamid Rokauha Allah nakum hamid nilirok radal omrama ya la basum nedeniyo anuruban mutbegit nedeniyo Anot mudrus sedonat tudar nedeniyo ikmusrok pasayru taras anurobegit seniyo anmut agireme anurobegit seniyo armutaini anmut kusrobegit seniyo كسر جبيبك يا حد خلوني يروكي كيما هذا لو بينا مروكي يروكي باش نكرت تفح يروكي باش نكرت من عرضه عرضه يا دايلا في الدومينو بينشر قلق يا رب بينشر قلق أنا بصر دم هذا حيشة وروك ما قصر دم يا مهلك يا هتسومي وروك ما تسومد هذا مزل إما هاشو أتم كسرافني أشو أتم بتدريس روز راح يسرب بيكون من بسات يسرب بيكون من بسات راح يتجدد رجل أمرما يسرب بديس نمخدنو يلوبنو أمرما ويدرك بامرما يمتندو ما يطلع يلهلوه يلوبنو أمرما يني أبي باتيكونو كذي أنا لسرقو بانو كنو تروينا هدي بدرنو Meri se diesi nukhod madok itduk talom ايدي نبرك وجود هيروك باديس نخد يلوك نران بساق تاريخ لو نلولو بساق ماكسل تجدو لسروك باديس نخد يكم ردهم اللدني دحضر دهتني ولسروك دي رجلك وراكز جبرن هيك اسم نسيب يا مسلد نجردهم يقولو هاتي استجدتو بطقز ويا أحمرت خمرين هاتي مرضيتي مرامو مهلتك حالا نكالو مهلو قتملا يسيني يسوك لبيش كشتردو إدناحي تردو كرما هاي نجين الله ما يتدهرمت وسجد رمو خجمت وصوبن مكتخلين 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 نسرامي لعبو كنيك يا دخل نجود النسمة يا دخل نجود النسمة يخدي قتل الجوش خيلت جوش يا بشروح هجومي نهاش نسرامي نتحرم كيلا بيجون ورام نتحيلا بلك مكرم وتصدن لبنا بالله هاي ردك سنبي هاي ردك سريع ونجنرا هاي ردك ربي ونجنرا ونجنرا هاي ردك نحكي ونجنرا رزاحك هاتي مرضي هاتي مرامو يسرم الله إيما مهلتك الله نكالو يتشينا مروت مهلو خاتملو نلو نملالو مر يا أخي المكتلو يا أخي نقروكني مزدالو كيغرا ماني عدو سكرالو يتبق بيضو نلقش يسرم الله إيما ينرم فرموت أمرها الله نكالو هاتي مرضي هاتي مرامو مهلتك الله نكالو مهلو خاتملو مالي سيجيه الحشيب يوم مجينا لوميما مالي استرد لوميما اسم لرونو خجنا دعو يا هن مكات فوق دا سماتي يستيس لوميما يا خطنا الكارو يبروك بمدقرم على بوك ردو خطنا الكارو يا نسر دش مالكرما خطنا الكمال كارو طوالي تيدنا بسيط الدقرم مالكرما خطنا الكارو بحمرما هانوشتي كردا صاب هانوشتي كردا هنيش هانوشتي كردا خيوك يسيهن ميكلم إن أجلس يهن ميكلم بروزنك روكو شرام تقلل الله يزدك ودنك تمشي حب على أقلام رتمين بطك الله كنو برنوش نطش الله مرنوش نطش ردك واللي يهدي يشرام تطم ندودك يلا ميزدك
أنا اللي بدنا زنبك خد صدنا لو قط هلا يا شيش نخرج الدج أنا لو بيني هكذا الدج يا شيش الدج نبي سجهم يا كوكب مشهد السالوم سجهم رايك يعلمه هي النشرتنا اللي بيجيبون كوكب مشهد الشجلة يربي بدي رب الصوت زخرت العمر ربنا قرضوا متبعد نخرج نخرج مشهد ما يتشكل أمرما على مشهد روكي قال لي ده سمروك اللي أنا بنخرج أنا أخرج نومك كيل أنا أخرج نصر مجيء صورة مرجع نلو بيلو نلونا يروح نبيزوت نجتنقو إكادن مكيت سما نخرج الصوت إسايد سما ينكرد نرب صوفك ونرب صوفك نجرحدك إسالي المحل لو بسان نخرج الصوت ونرب عشرك شجز دولادا إسيو هالما مني أرصو إمدري العلوت نمر يغمضو وقرب مشهد السكيلام ولو هستولي كشدم أنا هستولي كشدم عكي وقرب مشهد السكيلام وقرب مشهد السكيلام وقرب مشهد السكيلام وقرب مشهد السكيلام أنا أدرنك هستولي كشدم إساقا يخني لي السكيلام ونركبو بنيدر مكبري ما يبرا هارو إلو بوكي وبنيدر ما يبرا هارو إلو بوكي لو يو ومجنو مزوياس نسيتو بروكني ايهري بيترو سوبرا دتو يجي بنركب يجي بنلسكرو كشانا دتو اركب دتو ادملي يريدني فوقي سياوه ادملي برافو هوليو هولي سارو برافو هولي اغريجبون ايروتيب نسيتو يهري بيكستو يجي بنرابي مالي دايدرا صاب مالي دايدرا صاب دستاك يا هي اللي ديرا بكرك هذا هنيتك الله هات شرف سكنا متضاي كن سمو كاي نلو بيجون راza انا جسيل يربج سجهني تيردما بخلي زان ددم بخلي زان ترسوم انا بغرا كربس نتسلا انا بغرا كن كارم سجه شرط جوس الله كبر كتدشان مكافك الله سرايكم سحر استوبري ديرو نسرو ديرو ديكس نسيب بيكس جبون اي هيرو تفينو يا صاد ربنا يكدس يا دروك كذا رغش جو رغش نقصالهم وتقدر ألف نبوت مال هذا سيلي داخل الهدني أم الله أنا بدأ جيسو كرامو وعلى فني أم يدركلو إسياين أتصور سنين ربك هي نور صدق هي نور كله من رب هي نور كله من رب وخادم كلامه هي نبرتنا كا أروح نجد ورثنا بسياين نكردونا ورامك تدولا واشتت كرانا جيسد أنا واشتت كلام تجيس أنا بروح بدريس مدقرمت أنا بغاري كبر ما نمت الله أنا بغاري كبر ما نمت واحد نوك كلام ركم راي دوش دم أريد تكلمي زاي شارك كابلو من جاهنا يروي كدربوتا يا روي كدربوتا هو يرد يا كستسومانا صوبربي يا جسور بوتا هتروي يسروي بوتا هتروي كاوديو نسيت كاود بكين تحسينانيش أكثر تحسينانيش شادي نط سمرة كاود نسيت كاود يدوم للبوج هاي أنا بالبوج سيرا هاي أنا بالبوج كيرتاليهو يجيبنا مسرد بوجودهم يلو بحركة كارا بابا فرمانو نسرو بادي سما دبرالهم ورقيري بتصد دمايموت ورقي أبو الحقر دمايموت ربي يسيد استرابا دلما لما الرب بدقامت هي نشتكو تمرا بدستكر دمرا يسيد اللي بتقرا ذات لكم دمارما عادتي دقيت من بيتين ما نرمت يلم الهوين المان وكما يندري هران لا درف بحم وكما يساعدك ما هاشتن رايغة أستقر تميك هارو باديس اسرو باديس مدقالهم استنيهم هارو برزوبي وبني دوغنو هانو بعد ابن القنواموس يلو بركين نديو ديجو قرنوش نكا يلالو دمحرق دوران مساق هاري أخلو نولو مساق مال سيرو تشنو يلالو دمحرق دمحريش تردو يلالو دمحرق كمرداهم اللو دنيش داش تردو برزوبي يروك الله سيفر ركاد نجني درك نطم كاب هلا يروك يتني بربورت كوري يسيهون نسوق تايسك رجلام بكوريسني موش دايو كانو بيتا هذا خالد كرنا دايو من الدج يا أخي رابي هذا يسيرك ندا صدا شيء دكتين
Nivelado por esse dinâmico pena mas eu arrasta. E morre ne foi tromora como era. Ne capalou também no sane. E ne não perto que no bloco ne não cai. E no sane não cai. E ne que não gosto não cai. لا سبيل لا عرب خالو البعي مسنود غالو دار من يعلم بيسدي بداي مداسي سوبر بول سومرا ماغو خيرو اسالي كاسدو انت شاخر انا برام طانه وهدي هسطو انت شاخر وين اسمع كردناهو مغرو بو هابو كنا سادس رايد يا وقتو كده ما ينتشلو تسكرو يتهرات تشيليو تشيل سكرت لو ini haget domrawat ki zamra nasak ni amalo chile sakrit den los dolis chil israel dia akhira maelu nagere do sero na bina pekdo arru retan na is hedini ma olis to practice telo bina bina e bodi husara der dumre da olis seru pe to ha den ora mal seru pe to ha ima es dudrile mas nesto be hudamno Nelo be todo mano con su horno bo mettere avanti e det caso che dia avanti alla ne caso non sumin vai va dobre rudu de strodor stasio ne caso con rudu e voi ti baus da truque da yero zero no de rudu sappa to caro de nadore si daro e sono che ma se da mal a hisap caro tas ada saga de rudu mismo gre non da mano rudu Estrutura da vila na matrama. Amado no duro. Ele me segue do tini hartar esto. Nele brutuno. Ani que nele ainda que e que diz do da segue da coisa de mais que eu cono. Uma linha do terceiro para cá para na nele ni que da coxima. E era do rudo. Rudo, você rodo. Ele não vem na cadeira, vai vir assim não dá. Você não gosta esse que que está passando é se haga de o que nesse já sabe que está também não é mais é não pre lembra que está andando que está rich oi não não somos o mega cabeça está halado eu gastei cabo de da toque o modelo está no no se não conta lá se o fit vlog no conta lá se o free lá no conta não não pai esse trip que está sardam e não ela leque es grup enak kan marnasi enak kan lagi tas menurut lagi begitu proses begitu oke yang el size din kan lagi tas dari frama enak kan begitu setsa saya yang begitu grup tak kan proses ya sale de gente no bastante algo ir a presap brief para lagi la cosa es que quiero que se dame seguir pagar den proses Ai det progre musiki do begit bego hesar dam ras nesi honor hesar dam israel dum sala se haura yenu frego rogo prostat grat no me gogluzu arus taksnit ge no lisum no kena sige hada sar bagaje pras bagaje ei blo bis problema não é problema dele que dekat logi do gelo se dum no kera mama ge ese ge viexom no na pai Trukno mene ke de kidna ila al dam hari gusno an ras zaman lo perda oli hunno sobta aha oli hunno sobta sagaro lo torna de meu nesse dios era de hombre dahi nesro dahi nesse gela de nesse honoron de casi no se bam me de hanu ai gal takruta ai gal am lu se se de hore no jero pre ai gal no sipos nesse gal ni no ina flesh nutun nesse dege bet nutun nesse rokome de nutun nesse rokome da masud rakoro nesse akon nesse fason ni deu ela tomar dios ni mas se factor da ya de hlalna de umr torda gruzu sakba de house gruzu tafsin de house sidahum ghash razuk dudna milala wallah asab ya de hlalat kor na de umr limas Nesse nico corre de cabala, o brocan de cima ni de quero que te bro por corre. Malina Allah ma corre de boc não ton no grande dos de boc não. O só para não, eu não sou caro. No só caro só de la cabala. Era que corre cara de bonde da taraj e talle se bahla fazer no mais.
Haligi Manahawamad, no more Filfuyafiak, yes, a big boom, Lalta, Nessino Corrigion, Allah, Nessina Corrigion, he has Dr. Capralo, Nidapena, Nessil Coraza, Trecu, I mean, Adam, Nessman and Adam, I necklated. Dios ne mas de bahena ko iung udam hadis ore sabye iung kunan besa ye sabye raulate takara ibzute takara raulate takara ibzute takara manu grata shubek nakra sallallahu manu grata shubek nakra lillo bilal tumharikum iltahum alladni dahtal yesro ki taru gruzu bredama on nujra bihirna minid ya al mahid rubna minid namsum يا هدنا القايد النارو يا هدنا القايد النارو كلام رمضني يرقنا وبشو برقمي مجي يا رو بشو بسر دم يكسر ما يروك ركسر كزاكنا ما رو جروز بيكسا ما رو ركسر كزاكنا خيكسا ما شبرقنا ني سمشي أنا نمرن بعد ما رو جروز برد ما رو خد يسلوش نفجرالو نيتشيرن تاجريني يسجل يوسف أحملا يتروك بروسد نمرو يسيدي يلي شرمش أيه قدرت دمرة مصدورك وارمس تشهم سفاحت نميز ملعوت نميز فينا مرة هدوش جو إيجا إسيلو دلوك لملا رضا هدوش نيجا إساقواش ديو ساقواش دي سبيل توقروشو توقروشات قد ندرك بك ملرس إلو قروشي كترو بريدو سوش نسي دلناب قول قلت نمك ندنلا قول قروشي تاج نينرات خارنا شريك نيو مارا كرما ya de tu batro que vi magna locos tu no morera te sai no sa somarás tu no morera cross tu no permanece se no sudora karma on saliu la carro da tomaquera Ollo kursaro kievos ollo kurset tambe kamalon mela asia basia oro kievos bekredo yani sire dagnaru waru bekredo yani sire dagnaru kian balengnya basaldam kian balayar naruk nolzi kurus nolus naru kian najredo ya haju sedraba ya yakut raba izluk nolus nik ebade sesare izdubil luk nolus numero ralu mitsi nolus rabe ويا أحمد حميدين إني حميل عزونه مالسي صاحب يا ملزم صاحب يا مالسي نسوق لبقك هلا يا تصور وبرديش لسه قاعديش يا نخلد الناس يا نحكي نوب هابين حوضة مدرايمامي لا لسويني يا تصور ملزم يسرق بطبر يا بطبر يسرق دوار ماش يتنشدك يسرق نهجك يكاد يلا الله دمر الله محل بدمها الذي يهديش يا تصور ملزم نيسو نسا الذي يهديش يا تصور ملزم يلا ترضى الذي يهديش يا تصور ملزم الناس الدكتورالي عين المخش ميرك نارو ينو نامسو الذي يهدك بطل هاي راد دمنا يجريبون هاي راد برهم يجريبون ملزم ورافر ومحسن جد بسني تدري أنا لستيلا فكرت تدهش يميت وهنا لا تهلا يدري نسرقوبا ترضى ملزم يجريبون ناما ملزم مالسي يعني مالسي صاحب ملازم إني هم لازم نخرج من ملزم إني هم لازم نخرج مالسي صاحب يتذكر صاحب مالسي صاحب ملزم صاحب مالسي آها يكلو ربيارو Bismillah klik dos hayal edis zum kaka odnudru anno sekit dakos estroguru sahelat herabet bilarat estroguru stalik temir kenaru hayra darabmin esira dalabla kosedis zum kaka ayneri subhane hor harna ruqzifa haras tabrenam lasum estrogurna kinu khaj evidir rokat sikayel firdumus ayru menu gabiris naru kesrukinu barut malaki Isti berapa kali ini di malam ini bapak tamat kau astami astumi mana lo kau ini lo kis lo sini lo sedang malam kamu talaina ini lo kis lo sini lo bukan malah sini orang bilang hegal di bawah lo pahanuma hamu era masyarakat namas ya tamat sekat hegal ni jodna hari sih begitu एक रोटी तो कौन से तुम्हारी राजानी सेकंड तनिस राजा लोग माला कुनो माइस आने रब्बे जुहने नहीं ना हम लोग इसबयाल राव अल्लाह हम लोग इसबयाल माला कुनो माइस नलो जुबन नसीब की जुबन राव अल्लाह ना रुके
Ahora jinni bela rubber la yusar. Sawa. Ana nelo mira khumami. Sawa balu satse. Relier bis dolo herde. Nelo go. Sawaran khap sawarero. Relier bis de. Nelo zidna humano ko. Sawarik no bel. En sawarik no kana. Esra ma sai hono ko. Sarajli talaslo salsim. Ini daina nai. Nelo minimum. سيد حربنا سيراخو ويا أحمد حملهم أهل زمين نار قبل قرمت يربسني مالوهر بوبهم هاجد لك على ني مالوهر به بالزنك يسيد ذكر دم الله مالك نومي نلو بيجي برنا ماكني أبراكي كنا كايسرو كنا مارو استفدت من الدمش بيرش نلو كليش دكتور قال يسرو بنو بيرش